নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত এতগুলো বিয়েবাড়িতে গিয়েছিলাম যে কোনটা যে তোমাদের সাথে শেয়ার করেছি আর কোনটা যে তোমাদের শেয়ার করিনি সেটা ভাবতে ভাবতে একদিন আমার ইউটিউবের প্লেলিস্টে দেখলাম যে না, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু করে দিই তোমাদের সাথে। এটা হলো আমার মামা শ্বশুরের যে ছেলে ছিল, ওর বিয়ে ছিল। দারুণ আয়োজন ছিল, দারুণ খাওয়া দাওয়া ছিল, সমস্ত কিছু যাকে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। হাই বাজেটের বিয়ে, মানে যাকে বলে না লাক্সুরিয়াস বিয়ে। এই ধরনের বিয়ে দেখার এক্সপিরিয়েন্স আমার কিন্তু ভীষণ কম। মানে সত্যি বলতে আমার এতদিনের লাইফে ফার্স্ট টাইম এত হিউজ পরিমাণ বিয়ে দেখলাম। সমস্ত কিছু বেশ ওয়েল প্ল্যান, ওয়েল ডিজাইনড। আর ব্যাপারগুলো এত বেশি, এখন বিয়েটা আধুনিক হয়ে গেছে না, এখন শুধুমাত্র ওই মন্ত্রপাঠ আর সিঁদুর তোলার বিয়ন্ডেও অনেক কিছু চলে গেছে। আর সেই পাত পেরে খাওয়া দাওয়া সমস্ত কিছু যেন একটু ওল্ড ফ্যাশন হয়ে গেছে। আর বিয়ের ক্ষেত্রে একটা নতুন একটা ফিল, একটা ফ্যাশন চলে এসেছে। যে মিউজিক বা যে সাউন্ডগুলো ছিল না, সেটা তোমাদের সাথে শেয়ার করতে একটা কারণে পারলাম না। ভাবছি যদি দিয়ে দিই, তারপর যদি আবার কপিরাইট খেয়ে যায় তাহলে আবার ভীষণ ঝামেলা হয়ে যাবে। তার জন্য দিতে পারলাম না। শর্টসে চেষ্টা করব দেওয়ার, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক, চারদিকে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল। মানে বিয়ে তো না, এটা মনে হচ্ছিল কোনো ফিল্মের যে শুটিং হয় না, ঠিক সেটে গিয়ে পৌঁছেছি। আর হাজব্যান্ড ওয়াইফ তো বলবো না, ব্রাইড গ্রুমকে ঠিক ওইভাবে করে এন্ট্রি করে নিয়ে আসা হচ্ছে। সমস্ত কিছুর ওপরে বিয়ের ফেনোমিনাটা অনেকটাই এখনকার দিনে চেঞ্জ হয়ে গেছে গো। সেই পুরনো জিনিসগুলো এখন আর নেই। কিন্তু যতই বলো, বিয়ে দেখলেই না নিজের বিয়ের কথা একেবারে চোখের সামনে জল করে ওঠে। কতগুলো দিনই কেটে গেল বলো মাঝখানে, কিন্তু বিয়ের ক্ষেত্রে ফিলটা কিন্তু প্রতিটা মেয়েরই একই ধরনের হয়। এত বেশি ভয় লাগে আর এত বেশি টেনশন হয়। আমার ক্ষেত্রে তো খুব হয়েছিল টেনশনটা, জানো কি হবে না হবে। তারপর তো লাভ ম্যারেজের ক্ষেত্রে ব্যাপারটা হয়তো একটু অন্য ধরনের হয়। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে গোটা ব্যাপারটাই কিন্তু মানে একেবারে নতুন। কে কেমন না কেমন, ওর থেকেও বেশি হাজব্যান্ড কেমন না কেমন, এগুলো নিয়ে কিন্তু পূর্ব পরিচয়ের বেশ একটা লম্বা সময় থাকে না পূর্ব পরিচয়টা। তার জন্য ব্যাপারগুলো নিয়ে বেশ একটা ভয় ভয় লাগে। আর এদের ক্ষেত্রেও দেখলাম ব্যাপারটা সেম অ্যারেঞ্জ ম্যারেজই ছিল, সবাই এনজয় করলো। এরা দুজন কিন্তু দারুণ ভয় পাচ্ছিল। যতই বলে দাও, নতুন একটা পরিবার, নতুন পরিজন, সমস্ত কিছু মিলিয়ে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু বেশ একটু আমার মনে হয় ভয়ানকই হয়। আমার এক্সপিরিয়েন্স তো একেবারে সেম। আর এদিকে দেখছিলাম দুজন কিন্তু বেশ ঠান্ডার মধ্যে, মানে ডিসেম্বর মাসের দিকে এত ঠান্ডা ছিল, তার মধ্যে ঘেমে যাচ্ছে। আর প্যালেসটা দেখেছো, দারুণ ছিল, মানে বিশাল আয়োজন ছিল যাকে বলে। আর এখানে চলছে মালা বদল পর্ব। কিন্তু শুধুমাত্র একটা জিনিসই এখনকার দিনে বিয়েতে খারাপ লাগে, এই ক্যামেরাম্যানদের। আর এই বিয়েটা তো ছিল একটু অন্য ধরনের। ক্যামেরাম্যানরা এত বেশি আর এতবার করে পারফেক্ট শট নেওয়ার জন্য ওদের বলছিল, মানে মালা বদল থেকে শুরু করে সিঁদুরদান সমস্ত কিছুই কেমন জানি একটু হয়ে গেছিলো। মানে 2 থেকে 4 বারের বেশি সিঁদুরদান করতে হয়েছে। তো এই জিনিসগুলো হয়তো আমাকে একটু বিরক্ত ইন দ্য সেন্স, একটু মনে হয় যে না হলেও তো চলতো। কিন্তু কি করবো বলো, এই যে ক্যামেরা, এই যে ফটো, সমস্ত জিনিস তো চলে যাবে। এই ক্যামেরাতে যে তোলা ফটোগুলো, সেগুলো তো স্মৃতি হিসাবে থেকে যাবে। সেটা পারফেক্ট না হলেও তো অসুবিধা। আর দেখছো না ইনস্টাগ্রাম বা ইউটিউব, ফেসবুকে কি সুন্দর সবাই বিয়ের ফটোগুলো দিচ্ছে, প্রি ওয়েডিং ফটোশ্যুটগুলো দিচ্ছে। তো এই জিনিসগুলো দেখার পর মনে হয় যে না, থাক না, 2 থেকে 4 বার যদি সিঁদুরদান করতে হয় তাহলে সেটাই করি। কিন্তু পুরোহিত মশাও না ইদানিংকালে বিরক্ত হয় না দেখছি, বেশ ভালো করে কোঅপারেট করে সিঁদুরদান 3-4 বার করালো। মেয়েদের স্মৃতিতে সিঁদুর ওঠার পর কেমন জানি চোখ মুখগুলো আলাদা ধরনের হয়ে যায়। দেখছো কি সুন্দর লাগছিল দেখতে। সিঁদুর ওঠার পর চোখ মুখের ভাবভঙ্গি আর কি সুন্দর একটা লালিমা পেয়ে যায়। সমস্ত কিছু মিলে বিয়েটা কিন্তু বেশ ভালোভাবেই এনজয় করলাম। আর গোটা বিয়েটাই দেখতে পেরেছিলাম, কারণ মানে ব্যাপারটা সন্ধ্যা লগ্নে হয়েছিল। বিয়ের লগ্নটাই ছিল 5টা 5:30, তার জন্য ঘুমও পাইনি। আর এই দেখো সিঁদুরদানের সময়টা, মুখের পরিবর্তনটা একেবারে স্পষ্ট। সমস্ত কিছু মিলে কেমন যেন একটা তৃপ্তি ফিল হয় যে বাহ, হয়ে গেল ফাইনালি বিয়েটা। এতদিনের তোড়জোড়, এতদিনের আয়োজন, 1 বছর আগের থেকে সমস্ত কিছু তোড়জোড় এরা শুরু করেছিল, আর আজকে গিয়ে ব্যাপারটা কমপ্লিট হলো।
এই যে এই সময়টা সিঁদুর দান দুবার করে হলো। আসলে পরে দেখলাম কি যে ওখানে কোনো অরেঞ্জ রঙের সিঁদুর প্রথমে পরা হয়েছিল, তারপর লাল রঙের সিঁদুর পরা হয়েছে, তার জন্য হয়তো দুবার করেছে। বলে না, বুঝতে ভুল করলে সমস্ত কিছুই কেমন একটু ঘেটে যায়। এই যে অবশেষে লাল সিঁদুরটা যখন পরালো, কি সুন্দর চোখ মুখগুলো ভরে উঠছিল মেয়েটার। সবার শেষে এটাই কামনা করি, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর সুস্থ মতো সংসারগুলো করতে পারে। এই তো আমাদের আর কি চাওয়া পাওয়া হলো। বিয়ে দেখার পর মন থেকে শুধু এতটুকুই বেরোয় যে না বাবা, ভালোভাবে সংসার কর, সমস্ত কিছু যেন ভালোভাবে কেটে যায়। আর এই দেখো, নাচার যারা থাকে তারা কিন্তু সারা বিয়েতে শুরু থেকে শেষ পর্যন্ত নেচেই যাচ্ছে। যাই হোক, আমিও একটু হাত পা দুলিয়েছি, কিন্তু ক্যামেরা করার লোক ছিল না বলে আমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কী কী খাওয়া দাওয়া হয়েছিল না হয়েছিল সমস্ত কিছু নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্ত রাখছি। কালকে ঠিক সকাল 10:30টায় নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা করার চেষ্টা করব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।